কে কে আপনি? আমি আপনার বনি গৃহভূত, আপনার স্ত্রী। আপনি আমাকে চিনতে পারছেন না গৃহভূত? আমি আপনার স্ত্রী, আপনার বনি। আপনি ভুলে গেলেন আমার বলা সেই এক চুটকি সিন্দুর, আমার ফিল্মের প্রতি অবসেশন, এই চোখ মুখ সব ভুলে গেলেন আপনি? ছুঁয়ে দেখুন, ছুঁয়ে দেখুন, আমি আপনার বনি। হতে পারে না, এ তো আগের মুখ। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক চিনেছেন। এটাই বনির মুখ, আপনার বনি। এই মুখ কি আপনি সহজে ভুলে যেতে পারেন? এত ভালোবেসেছেন আপনি আমাকে, এই ভালোবাসার জায়গা কি কেউ কেড়ে দিতে পারে? এই ফুলসজ্জা সাজানো খাট, এটা তো আপনার আর আমার জন্যই সাজানো হয়েছে, তাই না? এসব কি বলছেন? সত্যি বলুন তো, কে আপনি? কেন এসেছেন এখানে? এসব আবার কিরকম কথা গৃহভূত? আমি তো আপনার বনি, গৃহভূতের বনি। আমি আবার গৃহভূতের কাছে আসবো না? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা কি হতে পারে? আপনি যা চান সেটাই তো হয়েছে। আপনি যেই বনির জন্য এতদিন অপেক্ষা করে আছেন, আজ সেই বনি ফিরে এসেছে। আমার দিকে তাকান তো গৃহভূত, ভালো করে দেখুন, সেই চোখ সেই মুখ, আপনি সব ভুলে গেলেন? একবার ভালো করে আমার দিকে তাকান, আমাকে ভুলে যেতে পারবেন না? আপনি আমার বনি নন, সব মিথ্যে। আপনি অন্য কেউ। কে আপনি বলুন, কে আপনি? নে বনি ডার্লিং, যা ভেতরে যা, তোর গৃহভূত তোর জন্য অপেক্ষা করছে। তোমরা ভেতরে যাবে না? না রে, আমরা এখন বাড়ি যাই। আর তাছাড়া সকাল থেকে যা ছুটকি গেলাম, টু টায়ার্ড। যা। তাছাড়া আমাদের কি আর ভালো লাগবে এখন? তুই তো এখন তোর গৃহভূতের সঙ্গে থাকবি, তোদের মধ্যে কেন আমরা কি করবো বলতো? ও মা, দেখো লজ্জা পাচ্ছে। আর লজ্জা পেতে হবে না, যাও ভেতরে যাও। আপনারা ভেতরে না গেলেও আমাকে তো একবার ভেতরে যেতেই হবে। ওমা কেন? আমার জিনিসপত্র সব এই বাড়িতেই তো রয়েছে। আমি গিয়ে তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছিয়ে আজ রাতের ফ্লাইটেই সিঙ্গাপুর ফিরে যাবো। সোহম, তুমি যাওয়ার আগে কিন্তু অবশ্যই দেখা করে যাও আমাদের সাথে। হ্যাঁ, আমি চেষ্টা করব। যা ভেতরে যা, গিয়ে তো শ্রীমুখটা আগে দেখা গৃহভূতকে। চলো আমরা বেরোচ্ছি। হ্যাঁ, গুড নাইট। চলো পল্লবী। আপনি আর একটা দিন থাকতে পারবেন না? না বর্ণিতা, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি রেখেছি। আমার কাজ শেষ, এখন আমার ফিরে যাওয়ার পালা। জানেন তো, প্রথম আপনার উপর খুব রাগ হতো আমার বাবার কথা মেনে আপনি আমাকে বিয়ে করেছেন বলে। কিন্তু এখন মনে হয় ভাগ্যিস আপনি আমার জীবনে এলেন, না হলে আমি আমার গৃহভূতকে কখনোই ফিরে পেতাম না। আপনি আমার শুধু বন্ধু নয় সোহম, আপনি আমার। ব্যাস 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 ব্যাস, আমাকে আবার ওই ভগবান টগবান বানিয়ে দিও না। আমি মানুষ, আমাকে মানুষই থাকতে দাও। আমি খুব সাধারণ সামান্য একটা মানুষ। দেখো, অ্যাজ এ ফ্রেন্ড আমার যা করা উচিত আমি কিন্তু ঠিক তাই করেছি। আর হ্যাঁ, ভালো কথা, তোমাকে তোমার আগামী দিনগুলোর জন্য আমি অ্যাডভান্সই বেস্ট অফ লাক উইশ করে দিলাম। কেন? আগামী দিনেও কোনো সারপ্রাইজ আছে বুঝি? থাকতেও পারে ম্যাডাম। कल का क्या पता, कल होना हो। আসলে কি জানো, জীবন প্রতি মুহূর্তে আমাদের সারপ্রাইজ করেই চলেছে। এ দেখো, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, আমাদের ভেতরে যেতে হবে তো। তোমার উনি এতক্ষণে হয়তো চিন্তা করে করে পাগল হয়ে গেছে। চলো, লেটস গো ইনসাইড। এসো।
দেখুন, ভালো করে দেখুন, আপনার বনি আপনার কাছে ফিরে এসেছে। তাহলে কেন আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি আপনার বনিকে চিনতে পারছেন না? আপনি আমাকে কি করে ভুলে যেতে পারেন গৃহভূত? আপনাকে ফিরে পাওয়ার জন্য আমিও তো এতদিন কম কষ্ট করিনি। তাহলে কেন কেন আপনি আমাকে ফিরিয়ে দিতে চাইছেন? কেন আপনি আমাকে চিনতে পারছেন না বলুন? কেন? এটা কিসের সব? এ তো পুরনো আমি। তুমি কি? এটা কি গৃহভূত? কি হলো? আপনি কিছু বলছেন না কেন? বলুন, এটা কে? ওই রকম ভাবে সেজে আছে কেন? আর নতুন কোণের মতো বেনারসি পরে আছে কেন? আচ্ছা, ও আপনাকে গৃহভূতই বা বললো কেন? ওই নামে তো আমি ডাকি। এই আমার বনি, আমি এই বনির গৃহভূত, আপনার নয়। বনি? ও বনি? মানেটা কি? এটা কি বলছেন আপনি? আমার নাম বনি, আমার অস্তিত্ব এটা। ও কে যে আমার নাম পরিচয় ভাঙিয়ে আমার অস্তিত্ব নিয়ে বাঁচবে? আমি বনি। আপনি কিসের জন্য নিজেকে বনি বলছেন? আমার এই মুখ, এই মুখই সব থেকে বড় প্রমাণ যে আমি বনি। ও কে গৃহভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম তুমি ওদের খাটে বসে আছো, কিন্তু ঘুমটা তুলে দেখি ও তোমার জায়গায় শাড়ি পরে বসে আছে। তাই তো থাকার কথা। আজ তো বনি আর গৃহভূতের ফুলসজ্জা, তাই বনি তার গৃহভূতের কাছে ফিরে এসেছে। কিন্তু আপনি আপনি ওকে বনি বলে কেন ডাকছেন? ও তো আপনার বনি নয়। দেখুন, এরকম ভুল আর কখনো করবেন না। কি হয়েছে? উনি কে? আর এখানে কি করছে? কি ব্যাপার বলো তো সেটা? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও। কোথায় যেন দেখেছি ওনাকে। কে আপনি? আমি বনি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? আপনি কে? দেখুন, আমি যেই হই না কেন, হ্যাঁ, আপনি নিজেকে বনি বলছেন কেন? কে আপনি? কারণ আমি বনি। আমি এই বাড়ির মেয়ে, সোমনাথ চ্যাটার্জির মেয়ে। যে এখন আমার অস্তিত্ব খাড়া করে আছে সে বনি নয়, অন্য কেউ। না, আমি মানি না। এই মানুষটা আমার বনি। ওর শরীর, ওর ছোঁয়া, ওর নিঃশ্বাস প্রশ্বাস সব আমার চেনা। আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনি কেন এসেছেন তাও আমি জানি না,
কিন্তু আপনি যদি আমার বনিকে আমার থেকে কাড়ার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এ আপনাকে আর আমাকে আলাদা করবে কি অপু? আপনি আমার রক্তে, আমার অস্তিত্বে মিশে আছে। আপনাকে আর আমাকে আলাদা করার আগে আমায় প্রাণে মেরে ফেলতে হবে। কি হল? তুমি চুপ করে আছো কেন? তুমি তুমি আমার দিকে তাকাও, তুমি ওর কথা শুনো না। আমি বলছি তো আমি ওকে চিনি না। হ্যাঁ বনি, চুপ করে আছো কেন? বনি! কনস্পিরেসি, এটা বিরাট বড় একটা কনস্পিরেসি। আমার আমার তখনই খুব ভয় করছিল, মন বলছিল আমার বাবা এত সহজে আমাদের বিয়েটাকে মেনে নিল। একবারের জন্য বাবা কোনো বাধা কেন দিল না? বাবা সত্যি মন থেকে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি আমি। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ বর্ণিতা, তুমি এসব কি বলছো? আর বাবা কোথা থেকে এলো এর মধ্যে? আসছে তার কারণ, বাবা পাঠিয়েছে একে। কি বলছো কি? বাবা পাঠিয়েছে? তুমি তুমি বুঝতে পারছো না কেউ? বাবা বাবা এত সহজে আমাদের বিয়েটাকে মেনে নেবে না, তাই এটা তার নতুন চাল। আমার বাবা এত নিচে নেমে গেল, এত নিচে, শেষ পর্যন্ত আমার চেহারা, আমার অস্তিত্ব নিয়ে খেললো। বেশ, এইবার আমি আর হার মেনে নেব না, কিছুতেই না। বনি, এত রাতে বনি? হ্যালো হ্যালো বনি, কতবার? প্লিজ টেল মি, আর কতবার বাবা? there has to be a limit। কতবার আমি তোমাকে বিশ্বাস করে এইভাবে ঠকবো? শেষ পর্যন্ত তুমি এটা করলে আমার সাথে। কি হয়েছে বনি? বনি কি হয়েছে স্পষ্টভাবে আমাকে বল, আমি বুঝতে পারছি না। কি জানতে চাইছো তুমি? আমার অস্থিরতার কারণ, নাকি তোমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা? বনি তোর 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 কোনো কথাই আমি বুঝতে পারছি না। কেন এত রেস্টলেস ভাবে কথা বলছিস? হ্যাঁ আমি রেস্টলেস, কারণ আমি একজন সাধারণ মানুষ। চোখের সামনে এত বড় একটা চমক দেখার পর আর 5টা মানুষের মতো আমি অবাক হয়ে গেছিলাম, নিজের চোখে বিশ্বাস করতে পারি। কিন্তু ঠিক তার পরক্ষণেই আমার মনে পড়লো আমি মিস্টার সোমনাথ চ্যাটার্জির মেয়ে, যার কাছে নিজের ইগোর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। যে নিজের ইগোর কাছে নিজের মেয়ের সুখকেও বাজি রাখতে দ্বিধা করে না, সে তো এটা করতেই পারে। বুঝে গেছি আমি, সব নাটক ছিল, সব। আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়া, কেউ ভূতকে আমাদের বাড়িতে আসতে বলা, সব নাটক ছিল। পরে বিশ্বাস কর, আমি কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ এইসব কথা কেন বলছিস তুই? তাহলে নিজের চোখেই এসে দেখে যাও। হ্যালো হ্যালো, বনি কি দেখার কথা বলছে? কি গিয়ে দেখবো ওখানে? এবার তুমি ধরা পড়ে যাবে। তোমাকে যে প্ল্যান করেছে সে আসছে। এবার তোমার মুখোশটা আমি একটানে খুলে দেবো। হ্যাঁ আসতে দাও না। কে আসল বনি কে নকল বনি তখনই ধরা পড়ে যাবে। আর তুমি কোন সাহসে আমার বাবার সাথে এভাবে কথা বললে? তোমার বাবা? হ্যাঁ আমার বাবা। আমি আমার বাবার সাথে যাই করি না কেন, কিন্তু অন্য কেউ আমার বাবার দিকে আঙুল তুলে কথা বলে না, ইচ্ছে করে তার আঙুলটা বেঁকিয়ে দিই। ঠিক যেমন গোলমাল 3-তে অজয় দেবগন করেছিল। আর তোমাকে আমি এত কথা বলার সুযোগ দিতাম না, কিন্তু তোমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করলে তুমি হয়তো শেষ পর্যন্ত বাবাকে আসতে বলতে না। আর আমি তো চাইছিলাম যাতে বাবা আসুক। বাবা মামা বাড়িতে তো। এখান থেকে ঠিক 2 মিনিটের রাস্তা।
আর তুমি যা নাটক করলে, হয়তো বাবা এতক্ষণে গাড়ি নিয়ে চলে আসছে, হয়তো গেট দিয়ে গাড়ি নিয়ে ঢুকে গেছে, হয়তো গাড়ি থেকে নেমে এগিয়ে গেছে। অ্যান্ড হিয়ার ইজ মাই ড্যাড। বনি, হ্যাঁ বাবা। বাবা, বাবা দেখো না, কেউ বিশ্বাস করছে না যে আমি বনি। তুমি তো আমাকে চিনতে পারছো, বলো বাবা। হ্যাঁ, তুমি তো চিনতে পারছো। ওদেরকে বলে দাও, বলে দাও ওদেরকে যে আমি তোমার মেয়ে বনি। আমার চেহারা আর তোমার মেয়ের বনির চেহারা কি আলাদা হতে পারে বলো? আচ্ছা একটা কথা বলুন তো, কেন আপনি মিথ্যে কথা বলে এই সব ব্যাপারগুলোকে কনভিন্স করানোর চেষ্টা করছেন? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম যে তর্কের খাতিরে যে আপনি বর্ণিতা, তাহলে উনি কে? ওই মেয়েটা কে আর কোথা থেকে এসেছে আমি জানি না, কিন্তু ও বনি নয়, ও আর ও বনি হতেও পারে না। কেন ওকে থাকতে দিয়েছো? কেন এই বাড়িতে আছে ও? তুমি কি বাবা, একটা অন্য মেয়ে যার তোমার মেয়ের চেহারার সাথে কোনো মিল নেই, শেষে বলে দিল আমি বনি, আর তুমি মেনে নিলে? একবারও ভাবলে না এটা অসম্ভব, এটা হতে পারে না? হতে পারে, কিন্তু কিভাবে হতে পারে সেটা আপনার জানা নেই। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই প্লাস্টিক সার্জারির পর মুখ বদলে যায়। বাহ, এটা ফিল্ম নাকি? আমি তো শুনেছিলাম এগুলো শুধু ফিল্মেই হয়। অ্যাক্সিডেন্টের পর অপারেশন হয়, মুখ চেঞ্জ হয়ে যায়, পুনাম ঢিলো টিনা মুনিম হয়ে চলে আসে। হাউ ইজ ইট পসিবল? এগুলো রিয়েল লাইফে হয় নাকি? আচ্ছা, আমি না হয় ফিল্মে, তোমরা তোমরা কবে থেকে ফিল্মের গল্পকে বিশ্বাস করতে লাগে? এটা একটা ভুল স্ক্রিন প্লে, কেউ ইচ্ছে করে এই মিথ্যে স্ক্রিন প্লেটা লিখেছে, আর ও সেই স্ক্রিপ্টে অভিনয় করে যাচ্ছে। বোকা বানিয়েছে ও, সবাইকে বোকা বানিয়েছে। কি হল? আপনি চুপ করেছেন কেন? বলে দিন না, ও আপনার মেয়ে নয়, তাড়িয়ে দিন এখান থেকে। দাঁড়াও গেও ভূত, আমাকে কথা বলতে দাও। শেষ হয়েছে তোমার নাটক করা? এবার আমাকে আমার বাবার সাথে কথা বলতে দাও। আমি জানি তুমি কিচ্ছু বলতে পারবে না। সত্যি করে বলো তো, কোত্থেকে নিয়ে এসেছো একে? কবে থেকে করছিলে এই প্ল্যানটা? আমাকে আর কেউ ভূতকে আলাদা করার জন্য তুমি এত নিচে নেমে গেলে? বনি তুই এইসব কি বলছিস? ঠিকই তো বলছি। তুমি ভাবলে এত কিছু করলাম বনি আর শেখরকে আলাদা করার জন্য, তবুও তো পারলাম না। তুমি ভাবলে ওদের মাঝে ইগো নিয়ে এলাম, পারলাম না তো। ওদের মাঝে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করলাম, তবুও পারলাম না। সঙ্গে সঙ্গে তোমার মাথায় অন্য প্ল্যান চলে এলো। যদি ওদের মাঝে একটা নতুন বনিকে নিয়ে আসি তাহলে কেমন হয়? বনির মতো দেখতে আরেকটা বনি, যে এসে বলবে কেউ ভূত আমি আপনার, আর ব্যাস বনি আর শেখরের মিলটা আবার ভেস্তে যাবে, আর তোমার বনি তোমার কাছে ফিরে যাবে। তাই না? তাই না বাবা? ঠিক বলছি তো আমি? কি বলছিলে জানো তুমি? ভুল স্ক্রিন প্লে, তাই না? ঠিক বলেছো, ভুল স্ক্রিন প্লে। না বাবা, এই ফিল্মটা তুমি খুব খারাপ লিখেছো, একদম ডিগ্রেডেড মুভি। এতটা নিচ, এতটা জঘন্য তোমার মেন্টালিটি। তোমার মতো লোক আমার বাবা হতে পারে, আমার ভাবলেও ঘেন্না করছে। বনি তুই কি করে ভাবলি যে এটা? আমি তো একদম আমার বাবার সঙ্গে এইভাবে কথা বলবে না। এইসব বাজে কথা বন্ধ করে তুমি আমার বাবা আর আমার জীবন থেকে বেরিয়ে যাও। কাকে কি বলছেন? আপনি কে আমি জানি না। আপনি বোধহয় সব করে পয়সা পাবেন, তাতে আমার কিছু এসে যায় না। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, এই যে মানুষটি মুখ বদলে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কিন্তু বদলায়নি। সে মানুষটি একই আছে। এই আমার বনি, বনি থাকবে। কেউ আপনি
চিনতে পারছেন না? বিশ্বাস করুন আমি আপনার মানে আমি একদম চুপ, বন্ধ করে শোন নাটক। আমাদের ভালোবাসা এতদিন অনেক বাধা পেয়েছে, অনেক নাটক দেখেছে, তাই এসবে ভয় পায় না। আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই যে কেউ বাধা হয়ে আসতে চাইলে আসতে পারবে না।